মানুষের বিস্ময়কর উত্থানের নজির ইতিহাস কম নয়। সাম্প্রতিক সময়ে সেরকম ঘটনার এক আদর্শ দৃষ্টান্ত হতে পারেন আশরাফুল আলম, যিনি বিখ্যাত হিরো আলম নামে। বগুড়া জেলার অজপাড়া গাঁয়ের ডিশ ব্যবসায়ী থেকে তিনি এখন বাংলাদেশের অন্যতম আলোচিত চরিত্র। তাকে নিয়ে বিবৃতি দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। তার উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাকে নিয়ে কথা বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। হিরো আলমের উত্থান প্রসঙ্গে গণমাধ্যমে পাওয়া তথ্যে জানা যায় তার সংগ্রামী জীবন। যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তিনি জীবিকা নির্বাহে বাদাম চানাচুর বিক্রি করতেন। এরপর তিনি যুক্ত হন এলাকার কেবল টিভি অর্থাৎ ডিশ ব্যবসায়। পরে সেই ব্যবসার মালিকানা কিনে নেন। এ সময় থেকেই তিনি মিউজিক ভিডিও নির্মাণ করে সেগুলো ইউটিউবে প্রকাশ করতে থাকেন। এক পর্যায়ে তার তৈরি ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। এরপর তিনি শুধু মিউজিক ভিডিও নয়, নিজের প্রযোজনায় নিজেই হিরো হয়ে অভিনয় শুরু করেন। সেসব কন্টেন্টও তুমুল ভাইরাল হয়। সিনেমা নির্মাণের পাশাপাশি রাজনীতিতেও পা রাখেন হিরো আলম। তবে কোনো দলে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। নিজ জেলার একটি ইউপি নির্বাচনে অংশ নিয়ে ৭০ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। তাতে মোটেও দমে যাননি এই কন্টেন্ট ক্রিয়েটর। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে বগুড়া ৮ আসরে প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়নপত্র কেনেন তিনি। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সেবার প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। কিন্তু হিরো আলম তো দমে যাওয়া পাত্র নয়। সিনেমা নির্মাণের পাশাপাশি নির্বাচন নিয়েও প্রস্তুতি নিতে থাকেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর বগুড়া ৪ ও ৬ আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি। তাতে তিনি অল্পের জন্য পরাজিত হন। জয়ী প্রার্থীর সঙ্গে তার ব্যবধান ছিল ৮৩৪ ভোটের। সর্বশেষ গত ১৭ জুলাই ঢাকা ১৭ আসনে উপনির্বাচনেও দাঁড়ান তিনি। ভোটের দিন মারধরের শিকার হওয়ায় তার পরিচিতি পৌঁছে যায় আন্তর্জাতিক পর্যায়ে। বিচিত্র ও আনপ্রেডিক্টেবল জনসংস্কৃতিতে এভাবেই হিরো আলম এক হিট হ্যামিলন। তার নাচ, গান, অভিনয় দেখতে যেমন সবাই স্ক্রিনে বোধ। গান গেয়ে বিতৃষ্ণা কুড়ালেও দমে যাননি তিনি। তেমনি তার ভোটের মাঠের কীর্তিকলাপও মানুষ আগ্রহ নিয়ে দেখে। হিরো আলম হয়ে ওঠেন জনসংস্কৃতির এক সম্মোহক ব্যক্তিত্ব। হিরো আলমের জীবনী অবলম্বনে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার স্নাতক মহেশ রূপরাও ঘোতেশ্বর নির্মিত ও পরিচালিত একটি মঞ্চনাটক ২০১৯ সালের ৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদ এবং একই বছর মে মাসে মুম্বাইতে মঞ্চস্থ হয়। সে ছিল তার ভারতবর্ষের পরিচিতির পালা। এবার সে হিরো আলম পৌঁছে গেছেন বিশ্ব পর্যায়ের উচ্চতায়। কারো ভালো লাগুক বা না লাগুক তাতে কিছু আসে যায় না এই চরিত্রের, কিন্তু তাকে অগ্রাহ্যের সুযোগ নেই কারো। বাঙালির বিস্ময়কর মনোজগতে ভর করে একজন হিরো আলমের উত্থান, এমন বলা কি বেশি বাড়িয়ে বলা হয়? সাজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।